হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন 25শে ডিসেম্বর, তাই তোমাদের উইশ করি মেরি ক্রিসমাস। তোমাদের আগামী বছর যেন খুব ভালোভাবে কাটে। আমরা তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি 24শে ডিসেম্বর ভোরবেলা। আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে তখন ভোর 5:30 বাজে। আর সেই দিন এত কুয়াশা ছিল যে সমস্ত লঞ্চঘাট বন্ধ ছিল। আর আমরা যাচ্ছিলাম সেই সময় বিধাননগর। তো আমাদের চন্দননগর থেকে আমরা তেলিনীপাড়া ঘাট চেঞ্জ করি, মানে ওই ঘাটে যাই শ্যামনগর থেকে ট্রেন ধরে বিধাননগরে যাই। তো আমাদের তেলেনীপাড়া ঘাটে বন্ধ ছিল বলে, লঞ্চ ঘাট বন্ধ ছিল বলে আমরা যাচ্ছিলাম শেওড়াফুলি ঘাট। সাধারণত শেওড়াফুলি ঘাট ভোরবেলাতেও খোলা থাকে। যখন শেওড়াফুলি ঘাটে আমরা যাই তখন দেখি আমার পুরো উইন্ডচিটার পুরো ভিজে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমার চুল থেকে টপ টপ করে জল পড়ছে। দেখো, কিছু দেখা যাচ্ছে না, গঙ্গাটা পুরো সাদা হয়ে আছে, মানে কোনটা মেঘ কোনটা গঙ্গা কিছু বোঝা যাচ্ছে না। আমরা সেই গঙ্গা কেরমভাবে পার করলাম তোমাদের ঘটনাটা বলি। আমরা যখন ভেসেল যখন ছাড়লো তখন আমরা ওপারে যখন যাচ্ছি তখন কিছু বুঝতে পারছি না যে সোজা যাচ্ছে না বেঁকে যাচ্ছে, কারণ এরকম হয়ে থাকে। অন্য ঘাটে গিয়ে আমরা পৌঁছে গেছি একবার। তো এবার ওপারে যখন গেছি তখন সবাই ওপার থেকে হো 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 করে চিৎকার করছে যাতে আমরা বুঝতে পারি যে ঘাটটা এখানে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে 24শে ডিসেম্বর আমরা কত ভোরবেলায় গেছি আর সেই দিনটা কেমন ছিল। রাত্রিবেলা তো মোটামুটি ঠান্ডা ছিল, আর ভোরবেলা থেকে পুরো 9টা অবধি পুরো কুয়াশায় এরকমভাবে ঢাকা ছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমরা এখন ভেসেলে বসে আছি, ভেসেলটা যাচ্ছে। আমরা এখন তোমাদের সাউন্ড দিতে পারছি না, কারণ তাহলে তোমাদের সঙ্গে কথা বললে তোমরা আমার গলা আওয়াজ কিছুতেই পাবে না। তো সবাই এখান থেকে চিৎকার করছে যাতে ওইখানে আওয়াজ পায়। তো আমরা চলে এসেছি বিধাননগর মাঠের সামনে, যেখানে আমার ছেলে প্র্যাকটিস করতে আসে। মাঠটা তোমাদের দেখাচ্ছি, দেখো কিছু দেখা যাচ্ছে না, মাঠটা কিচ্ছু দেখা যাচ্ছে না। ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল। আর এখানের মাঠটা এত ভালো না, পুরো ইডেনের মাঠ যেরকম সুন্দর মানে মেনটেন থাকে, এই মাঠটাও সেরকম মেনটেন থাকে। বাইরে বাইরে সমস্ত প্লেয়াররা এই মাঠটা বুক করে খেলার জন্য। আমাদের এই মাঠটা ভীষণ পছন্দ, আর এখানে আমার ছেলের প্র্যাকটিস হয়। তো আমার ছেলের খেলাটা হলো না, আমরা চুপচাপ বসেছিলাম। যদি জানতাম যে খেলাটা আজকে হবে না তাহলে আজকে আর বেরোতামই না, যেই দেখতাম ঘাটটা বন্ধ বাড়ি চলে আসতাম।